মদিনা কাঁপতে লাগিল, যুবক তখন থর থর কাঁপতে লাগিল। মদিনার কি যুবক ছিল কেমন শোনো না, কাপন চুরি করত সদ করত বেচা কেনা, কাপন চুরি করত সদ করত বেচা কেনা। মদিনার কি যুবক ছিল। কবরে নেমে গেল, জেনা করে যে চলে আসবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত আনসারীর জবানটা খুলে দিল। একদম আল্লাহ সাক্ষী, যেই মৃত আনসারীর জবানটা খুলে দিল, সঙ্গে সঙ্গে মৃত আনসারী যুবকের হাত ধরল। মায়েরা শুনুন, যুবকের যেই হাত ধরে ফেলেছে, যুবক তখন ঠক 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 করে কাঁপছে। যুবক যত কাঁপে, মদিনার আনসারী তত কাঁদে। কাঁদতে কাঁদতে মদিনার আনসারী বলছে, এই যুবক, আমি দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ পাক আমাকে হায়াতে জিন্দেগি রেখেছিল, আমি সবসময় পর্দায় থাকতাম, পর্দা করতাম। মদিনার কোনো যুবক আমার মুখ দেখতে পাইনি, আমি এতটা পর্দা করতাম। আল্লাহ পাক তুলে নিল, কবরে আসলাম, সমস্ত কবরবাসীর মাঝে তুমি। যুবক কাঁদছে আর বলছে, ও ওমরে ফারুক, আপনি তো ভালো বিচারক, আপনি একটু বলুন না, আমি বড় জেনা করেছি, বড় অপরাধ করেছি, আমি নাজাত পাবো? তখন ওমরের সঙ্গে যুবক যখন এই কথা বললেন, হযরত ওমরে ফারুক যুবককে ধরে টানতে 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 দয়ার নবীর মেম্বারে নিয়ে গেল। দয়ার নবী সেই যুবকের বিচার করছে। কেমন বিচার করছে একটু মনোযোগ সহকারে শুনুন। যুবক বলে মৃত ছিল, যুবক তখন ছুটে ছুটে ওমরের কাছে যায়, ঘটনাগুলো যুবক তখন ওমরের সাথে বলে দেয়। মদিনার কি যুবক ছিল কেমন শোনো না, কাপন চুরি করত সদ। দয়ার নবীর মেম্বারে নিয়ে গেল, হযরত ওমর ফারুক সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যুবক তোমায় কিছু বলবে। তখন যুবক ঝরঝর করে কাঁদছে দয়ার নবীর সম্মুখে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যুবককে বলছে, এই যুবক, তুমি কাঁদো কেন বলো? তখন যুবক দয়ার নবীর সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বড় অপরাধ করেছি, বড় পাপ করেছি, আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো? তখন দয়ার নবী বললেন, যুবক বলো, তোমার অপরাধটা কত বড়? পৃথিবীর মতন বড় হবে? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, তার থেকেও বড়। জমিনের মতো বড় হবে? বলছে তার থেকেও বড়। তখন যুবক কাঁদছে আর দয়ার নবীর সম্মুখে বলছেন। দয়ার নবী তখন যুবককে বলছেন, বলো। তখন যুবক কাঁদছে আর কি বলছে শুনুন। যুবক বলে কাপন চুরি, যুবক বলে কাপন চুরি ছিল আমারই পেশা, কাপন চুরি করে আমি করতাম বেচা কেনা, কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা। ইবলিসের ধোঁকায় পড়ে করেছি যে না, ইবলিসের ধোঁকায় পড়ে করেছি যে না। ওগো আমার দয়ার নবী একটু বলো না, ওগো আমার দয়ার নবী একটু বলো না। দয়ার নবী শুনে কথা অঝরে কাঁদে, দয়ার নবী শুনে কথা অঝরে কাঁদে। যা চলে যা দরবার হতে আর আসিবি না রে, যা চলে যা দরবার হতে আর আসিবি না রে। যুবক যখন এই কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে ঝরঝর করে কাঁদছে, চোখ মুবারক দিয়ে পানিগুলো, দাড়ি মুবারক দিয়ে টপি টপি আল্লাহ তাআলা জমিনে পড়ছে। আর বলছে, যুবক, এই নোংরা কাজ তুই করে আমার সম্মুখে বলবি না, যা আমার দরবার থেকে চলে যা। আল্লাহ সাক্ষী, তখন যুবক আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ, আমি যে ইবলিসের ধোঁকায় পড়ে যে জেনা আমি করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন বিতাড়িত, জাহান্নাম আমার নির্ধারিত, নবী যখন বার করে দিল, নবী যখন আমাকে ভালোবাসে না, আল্লাহ আমাকে ভালোবাসবে না, বাসবে? যুবক তখন কাঁদছে, আল্লাহ, আমি আপনার কাছে হাত তুলে ফরিয়াদ করছি, আমি যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবো, আপনার দেওয়া রুজি আমি কিছুই খাবো না, আমি মরে যাব তাও ভালো। যুবক চলে গেল জঙ্গলে। ইমাম গাজ্জালি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কেতাবের ভিতরে এসছে, 40 থেকে 41 দিন ওই যুবক খায় না, জঙ্গলে জঙ্গলে বেড়ায়। আমার আল্লাহ বলছে, এই যুবক, তুমি খাবে না, এ কোনো দিনে হতে পারে না। যারা আগুন পূজা করে আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই, যারা সূর্য পূজা করে আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই, যারা ঠাকুর পূজা করে আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই। বান্দা, তুমি খাবে না, এ কোনোদিনও হতে পারে না। যারা বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই। অতএব যুবক, তুমি না খেয়ে থাকবে,
আমি আল্লাহ কোনোদিনও সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা তখন কি বলছে শুনুন, আল্লাহ বলে ওহে জিবরিল শোনো না তুমি, আল্লাহ বলে ওহে জিবরিল শোনো না তুমি, জলদি করে জমিনেতে চলো না তুমি। আল্লাহ বলে ওহে জিবরিল শোনো না তুমি, জলদি করে জমিনেতে চলো না তুমি। জঙ্গলেতে যাওয়ার পরে একটি যুবককে পাবে, জঙ্গলেতে যাওয়ার পরে একটি যুবককে পাবে, যুবককে তুমি ধরে নিয়ে আমার বন্ধুর কাছে যে যাবে। মদিনার কি যুবক ছিল কেমন শোনো না, আপন চুরি করত শত করত বেচাকে না, আপন চুরি করত শত করত বেচাকে না। মদিনার কি যুবক ছিল। জিবরিল আমিন চলে আসলেন, যুবককে ধরে নিয়ে দয়ান নবীর কাছে চলে গেল। তখন দয়ান নবী মুসকে মুসকে হাসছে আর যুবককে বলছে, এই যুবক, তুমি যে দুনিয়ার জমিনে জেনা করেছো, জেনা করার পরে আমার আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি, ইবলিসের ধোকায় পড়ে যে জেনা আমি করেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার তওবায় রাজি হয়ে খুশি হয়ে তোমার তামাম জিন্দেগির গুনাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমার তো পেরাইদাবাদ মাদ্রাসাতে, আমি এমডি মতিউর রহমান, লাইভগুলো দেখবেন আমার পেরাইদাবাদ, আমি যদি 100 দিন প্রোগ্রাম করি তার ভিতরে 50টা দাবাদ মাদ্রাসায় থাকে। আর মাদ্রাসায় গজল বলা ব্যাপক টাপ। আমি তো বুড়িপুকুর মাদ্রাসায় একটানা অনেক কবর এসেছি স্বাধীনতার সময়, একদম বুড়িপুকুর মাদ্রাসার পিছনে। জি, আমাদের যারা লিখনেওয়ালা, আমাদের যারা লেখক, প্রত্যেক সবাই প্রায় কারি, কেউ হাফেজ, কেউ মাওলানা। চলুন, এই গজলটা আমার নিজেরই লেখা, শেষ কথা এমডি মতিউর রহমান।